ঈদের দিন যখন খুতবা পড়া হয়, এটা অনেক সময় আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করে, অনেকে প্রশ্নের সম্মুখীন হয় এবং আমরাও বাস্তবসম্মত অনেক সময় ঈদের মাঠে সম্মুখীন হই যে আমি খুতবা পাঠ করতেছি, তো এই খুতবার ভিতরে যখন তাকবীর আসে, বিশেষ করে ঈদুল আজহার ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা যখন আসে তখনই দেখা যায় মুসাল্লিরাও এটা গুনগুন করে পড়তে থাকে। আসলে অধিকাংশ মানুষই কিন্তু জানে না, এটা ভুল করে, অধিকাংশ মানুষই এটা ভুল করে যে তাকবীরের সঙ্গে, ইমামের তাকবীরের সঙ্গে, যিনি খুতবা দাতা ওনার খুতবার সঙ্গে ওই তাকবীরের সঙ্গে তাকবীর পড়তে থাকে। আসলে এটা কিন্তু অনুচিত। খুতবা শোনার সময় একেবারে চুপ করে কোনো আওয়াজ না করে খুতবা শোনাটা ওয়াজিব। খুতবা শোনাটা ওয়াজিব, খুতবা দেওয়াটা সুন্নাত। খুতবা দেওয়াটা সুন্নাত, কিন্তু খুতবা শোনাটা ওয়াজিব। একেবারে চুপ করে বসে শোনা ওয়াজিব, কিন্তু অধিকাংশ মানুষই জানে না এবং অধিকাংশ মানুষই এটা ভুল করে। যখনই খুতবা চলে, যখনই তার ভিতরে তাকবীর আসে, যখনই ইমাম সাহেবরা তাকবীর পড়েন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তখন মুসাল্লিগণও এটা সমস্বরে জোর গলায় পড়তে থাকে। এটা একেবারে ভুল। এটা থেকে আমরা সতর্ক হই এবং ইমাম সাহেবের সঙ্গে এই তাকবীর পড়া থেকে আমরা বিরত থাকি।